এখন এই যাত্রা পথে আমার কিন্তু আসলে এই ছোটোখাটো জায়গাগুলোতে যেতে গেলে আমার প্রথমত একটা গান মনে পড়ে, সেটা হচ্ছে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। যাই হোক, সামান্য বিনোদনের মাঝখানেও মনে হচ্ছে বৃষ্টি আজকেও আবার আসবে এবং অলরেডি আমার গায়ে ফোঁটা পড়তেও আছে। ভাবলাম কি আর হচ্ছে কি, আজকে সারাদিন যে পরিমাণ রোদ ছিল ভাবছিলাম একটু আলো থাকতে থাকতে চলে যাব, আর এর আগে একটু সাইকেল প্যারাডাইসে যাব। তো সাইকেল প্যারাডাইসে কেন যাচ্ছি, কি করতে যাব, এটা আসলে সাইকেল প্যারাডাইসে যাওয়ার পরেই বলবো, এর আগ পর্যন্ত বলছি না। তবে হঠাৎ করে কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে যে আসলে বাইক চালানো দিমো ছাইরা, কারণ এই বাইক চালাইতে গেলে ভাই কাগজ করো, মামলা খাও, এদিক দিয়ে যায় না, ওদিক দিয়ে যায় না, এইটা কইরো না, ওইটা কইরো না, শালা লাইফ পুরা হেল, বুঝছেন? তো এই দিক থেকে সব দিক থেকে চিন্তা ভাবনা করে চিন্তা করতেছি সাইকেল ইজ দ্য সেফ গেম। সাইকেল যদি চালাই তাইলে হইতেছে আপনার বিন্দু পরিমাণ কোনো ঝামেলা নাই, আপনার যখন যে দিক দিয়ে মন চায় সেদিক দিয়ে যাইতে পারবেন, কোনো কাগজ করতে হইব না, 2 বছর 10 বছর এইরকম কোনো কাগজ করার প্যারা নাই, হেলমেট পরিধান না হইলেও কোনো প্যারা নাই, সব দিক দিয়ে যাওয়া যায় ভাই। যাই হোক, এগুলো আসলে আজাইরা কথাবার্তা। আরও সামনে দেখাচ্ছে 1 মিনিট লাগবে, 270 মিটার, আই মিন ছাপড়া মসজিদ তো পার হয়ে গেছি মেবি। আচ্ছা, উদাই একটা জ্যাম, উদাই জ্যাম লাগায় বয়ে থাকে এরা, মানে 2-1টা যাত্রীর লেগা পুরা রাস্তাটারে মানে একদম ঢিচিক ঢিচিক করে রেখে দেয়। আর এইসব ঢিচিক ঢিচিকওয়ালাদের কারণে মনে করেন বাইক কেনা লাগছে। বাইক লাইফ রোড মোশন দা বাইক, বিসমিল্লাহ, সোনারগাঁও দা বাইকার কোথায়, সাইকেল প্যারাডাইস, সাইকেল প্যারাডাইস, সাইকেল প্যারাডাইস, আরও সামনে সাইকেল প্যারাডাইস, জন্টেসের শোরুম, সাইকেল প্যারাডাইস পেয়েছি। এখানে আসছিলাম হচ্ছে আমি আসলে বাইকের যে গ্লাভসগুলো আছে এই গ্লাভসগুলো ইউজ করতে পারি না, তো ওগুলোর উপরে গার্ড থাকে, নিচে শক্ত থাকে, এই জায়গাগুলোর জন্য মানে আমার পক্ষে পসিবল হয় না সেগুলো ইউজ করা। আর দ্বিতীয়ত সাইকেলের যে গ্লাভসগুলো আছে এগুলো আমার কাছে খুব কমফোর্ট লাগে, তো আমি প্রতিবারই হচ্ছে যে আমার যে গ্লাভসগুলো আছে এগুলো কোনো সাইকেল শপ থেকে, রেপুটেড সাইকেল শপগুলো থেকে আমি এগুলো কালেক্ট করে থাকি, যদিও বা সব জায়গায় পাওয়া যায় না। যেমন আমার লাস্ট যে পেয়ারটা ছিল, যেটা আপনারা আমাকে অনেকগুলো ভিডিওতেই দেখছেন ব্ল্যাক কালারের, ওই গ্লাভসটা আমার হচ্ছে হারিয়ে গেছে, 1 পিস হারিয়ে গেছে। এত 1 পিস হারিয়ে যাওয়ার কারণে আমার পুরোটাই বাদ দিয়ে দেওয়া লাগছে, কিছু করার নাই। তো এখন যে রোদ, এই রোদের ভিতরে মানে গ্লাভস ছাড়া মানে, আর দ্বিতীয়ত গ্লাভস ছাড়া আমার কাছে মনে হয় যে হাতে কোনো গ্রিপই পাচ্ছি না আমি, তো সেই জায়গা থেকে আমি গ্লাভস ছাড়া আসলে গাড়ি চালাতে আমি যদিও বা ইউজ টু না, সেই ক্ষেত্রে আমার এখন গ্লাভস কেনার জন্য মূলত আমি এখানে আসছিলাম। যাই হোক, এই গ্লাভস জোড়া কিনছি, এগুলা আমার কাছ থেকে 600 টাকা নিছে। তো অনেকটা লাইক এই রকম কমফোর্ট ডিসিএস যেই গ্লাভস বা রেইনকোট অন্যান্য অ্যাক্সেসরিজগুলো বিক্রি করে থাকে, ওরা চাইছে হচ্ছে 2700 সামথিং, মানে 2750 বা 2800 টাকার মতো দাম চাইছে। দেন আমি সাইকেল গ্রুপগুলোতে পোস্ট করে সন্ধান পাইলাম যে আমার অফিসের খুব কাছে মিরপুর 60 ফিটে সাইকেল প্যারাডাইস
গ্রুপটাতে ওনারা এইরকম ফুল হ্যান্ড গ্লাভসগুলো আছে। যদিও বা আমি ওনাদেরকে জানায় আসার পরেও আমি সাইজটা পাই নাই, আমার হচ্ছে এল সাইজ লাগে, বাট আমাকে এক্সেল নেওয়া লাগছে, কারণ ওনাদের কাছে বাকি যেই দুইটা কালার ছিল সেটা দুইটাই লেডিস কালার, মানে পিঙ্ক। তো না পেরে এইটাই নেওয়া লাগছে, যদিও বা ছবিতে আমার কাছে এইটাই বেটার লাগছিল এবং এটাই আমার কাছে খুব সুন্দর লাগছিল, বাট এটা একটু হইল না আর কি, মন মতো হইল না জিনিসটা, আমার কাছে আহামরি লাগে নাই, অ্যাভারেজ। তো যাক, উনি আমাকে বলছে 1-1.5 মাসের ভিতরে ওনার রিস্টক হবে। তো রিস্টক হলে আসলে ওনার এখানে অনেকগুলা কালার কম্বিনেশন এবং অনেকগুলো স্টাইলও আছে এখানে। তো আশা করি তখন একটা পারচেস করে নিব ওই জায়গায়। আর আপাতত এটাই চালাতে থাকি, খারাপ না, ভালো। অ্যাটলিস্ট হাতে সুন্দর গ্রিপ আসতেছে, এটা হচ্ছে মেন কথা। গ্রিপটা হাতে আসাটাই অনেক ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি এটার জন্যই মিরপুর 60 ফিটে আসছিলাম আজকে। আর আসলে ওখানে আমার কাছে মনে হয় না আপনাদেরকে দেখানোর মতো কিছু আছে, যার কারণে দেখাইলাম না ভিতরে কি কি ছিল কি কি ছিল না। বাট কারো যদি আমার মতো এইরকম সমস্যা থাকে যে আপনি আসলে গ্লাভস পরতে পারেন না এরকম হার্ডনেসের কারণে, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা সাইকেল যে গ্লাভসগুলো আছে সেই গ্লাভসগুলো ইউজ করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি যে আমি আসলে এখান থেকে খুব ভালো একটা সাপোর্ট পাইছি। তো আশা করি আপনারাও পাবেন এই গ্লাভসগুলো, কারণ ওই মোটা 1 সেকেন্ড ক্যাটাগরির যে গ্লাভসগুলো আছে, ভালো ভালো দামি দামি গ্লাভস আছে, এই প্রতিটা গ্লাভসই হচ্ছে আপনার একটু দামও বেশি, 1650 টাকা, 1800 টাকা, 1600 টাকা। এখন তো মানে 2700 টাকার নিচে কোনো গ্লাভস নাই, ঠিক আছে। বাট আর ওই জায়গায় এই গ্লাভসগুলো একটু হার্ডনেস কম হইলেও এটা তো সেফটি আছে, ভালো সেফটি আছে। আমার লাস্ট যেই গ্লাভসটা আমি ইউজ করছি, এখন আপনাদের মনে আসতেই পারে যে ভাইয়া আসলে এই রকম গ্লাভসে তো আপনাকে কোনো সেফটি দিবে না। তো আপনাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করব এই ভিডিওর ভিতরে একটা ভিডিও ক্লিপ দিয়ে দেওয়ার জন্য, যেখানে মানে জাস্ট আপনাদেরকে বোঝানো যে আমি ওই রকম এত পাতলা একটা গ্লাভস পরেও এত বড় অ্যাক্সিডেন্টেও আমার তেমন কিছুই হয়নি। তেমন বলতে মানে আমার গ্লাভসও সামান্য কিছু জায়গায় ছিঁড়ে গেছে, আদারওয়াইজ পুরো গ্লাভসই আমার ঠিক আছে এবং আমার হাতও সেফ ছিল। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।